আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে, বুদ্ধিমান বলবে, বুঝদার বলবে, কিন্তু মূর্খ মূর্খ যেন কেউ না বলে। মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না, দূরে পালাতে থাকি। কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা, যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ। আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন, যত ইচ্ছে কথা বলুন, যতই জ্ঞানের কথা আলোচনা করুন, অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায়, তাই নয় কি? মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত। আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয়। সেই জন্য সব সময় মনে রাখবেন, আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে, ছল চাতুরি করে থাকে, তাহলে কোনো ব্যাপার নয়, এটা শেষ পর্যন্ত আপনাকে আরো বুদ্ধিমান করে তুলবে। এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন, এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে। রাধা রাধা। সময়, কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি, কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন? যদি কখনো একটা গাছে উই ধরে যায়, মালি তখন শুধু সেই গাছের নয়, সমস্ত বাগানের চিকিৎসা করায়। আপনারা হয়তো বলবেন, এ কেমন মূর্খতা, যখন উই একটা গাছে লেগেছে সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে? এ তো অযথা পরিশ্রম করা। কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে, কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে। এবার মালির এই শিক্ষা, এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য। এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি, তাদের যত্ন নিই, চেষ্টা করি যেন তারা ভালো থাকেন, সুখে থাকেন। আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে, এই সমাজকে নষ্ট করে ফেলে, কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে। সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের, দেশের, তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে, তখন তার জন্য ত্যাগ করতে হবে। আর মনে রাখবেন, যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয়। এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন, তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে। তাহলে আপনিও সেই প্রয়াস করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয় ভাবেন না? যে কেউ ভাবেন, আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি। ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত। যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা সিদ্ধান্ত। এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে, এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে। এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয়, সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার এই সিদ্ধান্ত আপনারই হবে। ভাবনা চিন্তা করে নেবেন, সাফল্য পাবেন। রাধা রাধা। দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়। এই দ্বিধাবোধ স্বাভাবিক। আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে
এই সংসারের ওপর, এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে? নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা। কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে, কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে। এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে, কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয়, যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয়, তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো মানুষ আজ অবধি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়। আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে, না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন, যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসছে। এটাই হয়ে থাকে। মনে কখনোই অহংকার পোষণ করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন, স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক, আত্মসম্মান হোক, এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন, তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই। আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত
যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায় তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়, আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ, কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে। আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না। ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা।
মানুষ বলেন প্রেমে অনেক শক্তি আছে, আর এটা সত্যিও বটে। প্রেমে এতটাই শক্তি থাকে যে শত্রুতার বড় বড় স্তম্ভকেও এত সহজে ফেলে দিতে পারে। কিন্তু আপনি দেখে থাকবেন, যারা অধিক শক্তিশালী হন তারা দুই ধার সম্পন্ন তরোয়ালের মতো হন। কারণ এই প্রেম যদি আচরণে থাকে, মনে থাকে, বিচার বুদ্ধিতে থাকে, তাহলে তা শুভ হয়। এই প্রেম সৃজন করে। কিন্তু প্রেম যদি ব্যবসার অঙ্গ হয়, যদি এই প্রেমের ব্যবহার নিজের স্বার্থ, নিজের অহংকারের জন্য করা হয়, তাহলে তা সংসারের বিনাশ ঘটাতে পারে। রাধা প্রেমের ব্যবহার করেছে শাম্বের কারণে, আর শাম্ব সেই প্রেমের ব্যবহার করেছে নিজের অহংকার, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। শেষ পর্যন্ত ক্ষতি শাম্বের হলো না, হলো প্রেমের। তাই মনের মধ্যে প্রেম ভাব অবশ্যই রাখুন, নিজের আচরণেও প্রেম ভাব বজায় রাখুন। কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা, কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন ঈশ্বর। একে নিয়ে কেউ ব্যবসা না করে ফেলে। এবারে বলুন যে এই সংসারে আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা। কেউ বলবে আপনার বিরোধী, সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার। আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন। এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না। কিন্তু সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে, তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না। প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনের একাগ্রতা। চলুন আমি আপনাকে একটা এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হলো মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয়। সেই সব নদীর জল সঞ্চয় করতে বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে। শুধু এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত। এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায়, নিজেকে বিরত রাখুন। ব্যাস। কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা উপরে আছে, আর একবার যদি সে যায় সেই ভূমির দিকে, যখন চাইবেন থেকে তার দিকে যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয়। এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্য খাটে। যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম, আমরা সবাই যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন। সেই ফলই প্রিয় হয় যে আপনার সামর্থ্য বেশি, কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম। দেখুন, জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয়, দেখা যায়, বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছে। যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর। যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? রাধা রাধা। সেইভাবেই যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে, সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে। যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে পরীক্ষা দিতে কখনো পিছপাবেন না, শিক্ষা দিয়ে যাবে খুব কঠোর। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে, অহংকার করে কোনো লাভ সাফল্য পান না। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা তারা সফলতা কেন লাভ করেন না?
তার উপরে সেই জন্য এক জীবনে আঘাত কখনো করুন বিপদ আর থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন চিন্তা হন, শিখুন অভিজ্ঞতা সেই লাভ করুন, চিন্তাগুলো, তার থেকে শিক্ষা যা লাভ ক্রোধ করুন, এইভাবে বাড়িয়ে দেয়। পরিপক্ক হবেন। আর আসুন আমার সেগুলোকে সাথে শেষ করে ভালোবেসে দিন। বলুন, নয়তো সেই রাধা, রাগ আপনার রাধা। পতন অবশ্যই ঘটাবে। ধন সঞ্চয় করা সম্ভব, আর সেই রাধা, জন্য রাধা। ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয়। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? এই ধন খুব মূল্যবান, ফলটা আমরা সকলে দেখছেন অর্জন আপনি? করতে ব্যস্ত। এটা সেই সেটা এই ফল কারণে, কারণ আপনারা যেটা জানেন না এই গাছের সংসারে সবচেয়ে উঁচু সবথেকে ডালে বেশি পাওয়া মূল্যবান যায়। সম্পত্তি কি? এ হলো সেই কিন্তু যখন সম্পত্তি এটা যা খসে কখনো পড়ে, সঞ্চয় করা সম্ভব তখন নয়। এটা আকাশের দিকে যায় আপনার না, কাছে যা যতই ধন উপরে আছে। থাকুক, তা দিয়ে আপনি সে যায় স্বাস্থ্য সেই লাভ ভূমির করতে পারেন, দিকে, বাড়ি যে কিনতে নিচ পারেন, থেকে আদি তার দিকে ইত্যাদি। তাকিয়ে থাকে। কিন্তু আপনি কেন? যতই ধনী হন না কেন, ফেলে কারণ আসা এই দিনের ফলে একটা নিজের মুহূর্ত উচ্চতার আপনি ধারণা লাভ করতে মাটির পারবেন না। থেকে নিজের দূরত্ব দেখে এই হয়। একটা মুহূর্ত, এই সময়, ব্যাপারটাই আমাদের মানুষের জন্য এটাই হলো খাটে। সংসারের সব থেকে যদি আপনি সম্পন্ন হন, তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম, আর এই মুহূর্ত যাদের যতই সাহায্যের চলে যাক না অত্যন্ত কেন, প্রয়োজন। আমরা স্মৃতির মাধ্যমে আপনার সামর্থ্য সেগুলি বেশি, যাপন কারণ করতে তাদের পারি। আপনার থেকে তার সামর্থ্য আনন্দ কম। উপভোগ করতে পারি। দেখুন, আর জীবনে যার সাথে আনন্দ আমরা শুধু সময় বড় অতিবাহিত হওয়ায় করেছি, নয়, তার স্মৃতিতে বরং আমরা তাদের চিরকাল সাহায্য জীবিত করেও থাকতে আছে পারি। যারা কোনো সেই কারণবশত জন্য আপনার সময় থেকে নিচে সব রয়ে থেকে গেছে। মূল্যবান সম্পত্তি, তাকে এইভাবে নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন, যখন একটা আনন্দ ফল এই করুন। কথাটা বুঝতে আর পারে, তখন আপনি ভালোবেসে নয়তো বলুন, রাধা রাধা। রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে, তাহলে কি হবে? একটা মাছ আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন? তারা বিফলই হবে। চলুন আজ করা যাক। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। যদি আপনি এখানে নিজের প্রত্যেকটি মুঠো জোরে ব্যক্তিকে, বন্ধ করেন, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে। জল ধরে রাখতে এবং পারবেন না। সকলকে একটা সীমাও যদি প্রদান করা আপনি হয়েছে। তাকে এমনি বইতে এবার এই দেন, যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই তাহলেও ক্ষমতাই নিজের নেই পথ নিজেই যে এরা করে নেবে। নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের আর সীমাগুলো আপনার বুঝতে হাতেও পারবে, থেকে যাবে। নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। আমাদের জীবনও হলো মানুষ কিছুটা তো এরকম, আলাদা। জলের মতো। মানুষের নিজের কাছে পথ সেই বিশেষ শক্তি আছে নিজেই যে করে তারা নেয় এই জীবন। পূর্ণরূপে নিজেদের যাচাই প্রত্যেক করতে সমস্যার পারবে। সমাধান নিজেই করে নেয় এই জীবন। তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে, নিজেদের সীমাগুলো কিছুই তারা হয়তো আমরা বুঝতে বুঝতে পারবে। পারছি না, আর এটা অত্যন্ত কিছুই যখন বসে থাকে না, তখন আমরা কথায় হতাশ আছে হয়ে যে পড়ি, যদি সাফল্য লাভ করতে নিরাশ হয়, হয়ে পড়ি, আর এটাই করা তাহলে উচিত নয়। নিজেকে যাচাই করে শান্ত নিতে হবে। মনে দেখতে হবে যে এই জীবনে তাই নিজেকে আসলে যাচাই কি করুন, ঘটে নিজের চলেছে। সাথে পরিচিত হয়ে যান। কষ্ট সবাই ভোগ এবং করে, জীবনে কর্ম করতে কষ্ট থাকুন, পেলে কেউ রেগে যান, সাফল্যের রেগে শিখরে গিয়ে অবশ্যই পরাক্রম পৌঁছে দেখান। যাবেন। আর ওখানে যদি যান, তাহলে এই মন এটাই তো করা প্রসন্ন উচিত হয়ে নয়। অবশ্যই বলবে, শান্ত রাধা, মনে রাধা। সেটাই করতে হবে যা জীবন বনের আমাদের মধ্যে যদি শেখাতে আপনি কোনো চাইছে। বিষাক্ত সাপ দেখেন, জীবন তাহলে আমাদের কি সব করবেন? শিখিয়ে দেবে, শুধু আপনি মনে রাখবেন তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। কখন প্রয়াস আর এটা করতে কেন হবে, করবেন? আর নিজের কখন রক্ষার্থে। আমাদের প্রতীক্ষা করতে এই কথা হবে, আমি নয় মেনে সেটা নিই। আগে কিন্তু আপনাকে নিজের বুঝতে জীবনে এটা হবে। করেন না কেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে আপনি বলুন, যেখানেই যান, রাধা যেখানেই যান না রাধা। কেন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি সময় বনে খুঁজে পাবেন, বড়ই বিচিত্র এরা অনুভব হলো দেয়। সেই সাপ যা যখন আপনাকে অপেক্ষা করছেন, পাপ তখন করতে অনেক বাধ্য লম্বা হয়ে করবে। যায়। প্রতিটা আপনার মুহূর্ত অন্তরের বাসনা, একটা গোটা ক্রোধ, দিনের মতো মনে হয়। অহংকার, লোভ, ঈর্ষা ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে এদের দেরি হয়, বৃদ্ধি ঘটাবে। তখন সময় দৌড়তে থাকে। দেখুন, বনের এই সাপ প্রসন্নতায় বয়ে যায় আপনাকে আর একবার ছেড়ে নিরাশায় দিতেও থমকে পারে, যায়। ছবল নাও মারতে পারে। কিন্তু আপনদের এই সাথে যে থাকলে পাপ সময়ের রূপী খেয়ালই সাপ থাকে আছে, না। তা অবশ্যই ছবল মারবে। কর্ম যদি করেন, শত্রুদের তাহলে সাথে অবশ্যই থাকলে ফল সেই পাবেন। সময়ই সেই জন্য যখনই কোথাও যাবেন, খারাপ হয়ে যায়। যদি এমন কিন্তু কাউকে এটাই কি দেখেন, যদি সত্যি এমন বাস্তব? কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে না। সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। সময় যেমন তো বনের সময় সাপ হয়, দেখে আপনি নিজের পালাতে গতিতেই থাকেন। চলিস। শুধু সেই সৎকর্মের গতির রক্ষা আভাস অত্যন্ত আমাদের আবশ্যক। মানসিক অবস্থা অনুযায়ী আসুন বদলে আর যেতে আমার থাকে। সাথে ভালোবেসে বলুন, রাধা তাই এই সমস্যা রাধা। সময়ের নয়, কি সুন্দর আমাদের একটা মানসিকতা। শব্দ। এর তাই নিজেকে অনেকগুলো খুশি রূপ রাখুন, রয়েছে, অনেকগুলো অন্যদেরও অর্থও খুশি রয়েছে। রাখুন। প্রথম আগের সমস্ত ঘটনা হলো ভুলে যান স্বর্ণ, আর একটা অর্থাৎ উজ্জ্বল ভবিষ্যতের সম্পত্তি। দিকে অগ্রসর হন। দ্বিতীয় অর্থ সময় সবসময় দ্রুতরা। ভালোই লাগবে। অর্থাৎ প্রেম করুন, গাছের ছোট একটা বীজ সবার যা কিনা সাথে। অত্যন্ত শক্তিশালী হয়। সময় সব সময় যদি বেশি সুখেই মাত্রায় কাটবে। এর প্রয়োগ করা হয়, তাহলে এটা বিষময় হয়ে রাধা উঠতে রাধা। পারে। এই হলো সেই দ্রুত
ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার বাজ পাখিকে প্রশ্ন হলো পক্ষীরাজ এটাই যে, বলা হয়। এই স্বর্ণ এবং এই ধুতুরার বাজের মধ্যে আয়ু হলো মিল কি মোটামুটি রয়েছে? 70 বছর। মিল হলো এবার এটাই 40 যে, বছর হতে এই হতেই দুটোই ওদের পালক মানুষকে লম্বা মত্ত এবং করে ভঙ্গুর তোলে। হয়ে যেতে থাকে, ঠোঁট বেঁকে যায়, ধুতুরা মানুষকে ডানা তখন ভারী মত্ত হয়ে করে যায়। যখন তাকে সেবন অর্থাৎ করা হয়। আগের মতো উঠতে কিন্তু পারে না, স্বর্ণ, সেই শক্তি ধন, থাকে না। সম্পত্তি, এবার সেই মানুষ বাজ এটা কি যতটাই করবে? অর্জন করে নেয় বাজ সেটাই যথেষ্ট। সব থেকে কঠিন এই নির্বাচন স্বর্ণ করে, মানুষের ভাবনা নির্বাচন চিন্তা করার ক্ষমতাকে নিজের বশ করে পুনর্স্থাপনা। ফেলে। মানুষ সর্বপ্রথম সম্পত্তির একটা লোভে বিশাল মত্ত পর্বতে হয়ে যায়, ওঠে। একান্তে নিজের এক বাসস্থান তৈরি কারণ করে, যে যত আর তারপরে চমৎকারী, পাথরের সাথে যতটা নিজের ঠোঁট অমূল্য বারবার হয়, আঘাত তাকে করতে করতে সামলানো সেই ঠোঁট কিন্তু ভেঙে ততটাই ফেলে। কঠিন। তারপরে সে অপেক্ষা করে তাই মনে সেই রাখবে, ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার। স্বর্ণ, সম্পত্তি, তারপর সেটাই করে এগুলো নিজের পালকের সাথে। ধুতুরার থেকেও অনেক তারপরে বেশি বিষাক্ত নিজের হতে ডানা পারে। থেকে এক এক করে ভারী তাই পালকগুলো এর ছিঁড়ে উপর ফেলে দেয়। আত্মসংযমের আর তারপর একটা 150 কবচ দিনের পরিয়ে এই যন্ত্রণা সহ্য করার এবং পরে বিবেকের শক্তির সাথে ও ফিরে এগুলো পায় প্রয়োগ নিজের করুন। ওড়বার অনন্য তবেই ক্ষমতা, কল্যাণ হবে। সেই শক্তি। আসুন আমার আর সাথে তারপরে ভালোবেসে ও জীবনের বলুন, পরবর্তী 30 বছর রাধা, বাঁচে। রাধা। রোগ যদি কি এসে বুঝলেন থাকে আপনি? তাহলে তার ওষুধও অবশ্যই যদি আসে। ইচ্ছে শক্তি সমস্যা থাকে যদি তাহলে আসে, একজন তাহলে দুর্বল সেই ও সমস্যার শক্তিশালী হতে সমাধানও পারে। নিজে থেকেই আমাদের কাছে আপনিও চলে এটাই আসে। করুন, নিজের এই অতীতের সংসারে যন্ত্রণার জীবনের বোঝাগুলিকে শুধুমাত্র একটাই নিয়ম ত্যাগ আছে। করুন, তা আর হলো কল্পনার এটাই। খোলা আকাশে এই উন্মুক্ত সংসার হয়ে হলো উড়ে একটা বেড়ান, চক্রের মতো, এতে শাশ্বত বলে কিছু নেই, নিজের নিত্য বলে কিছু পুনর্স্থাপনা নেই। করুন, আর যা কিছু তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন। সব বদলাতে চলেছে। আর মনে রাখবেন, যদি আপনার জীবনে দুঃখ এই থাকে, ছোট ছোট পদক্ষেপই সমস্যা থাকে, যদি বড় আপনি বড় বিপদ দ্বারা শিখরে আচ্ছন্ন, পৌঁছে দিতে পারে। তাহলে তাহলে মনে আসুন রাখবেন, আর আমার সাথে ভালোবেসে সবকিছু বদলে বলুন, যেতে চলেছে। রাধা রাধা। দুঃখের সময় কাঁদবেন না, মনকে আরো দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে অগ্নি তা যাওয়ার জন্যই এসেছে। জীবনে তাহলে এত খুব চিন্তা মহত্বপূর্ণ কিসের? হয় এই অগ্নি। আনন্দ সহকারে এই জীবন যাপন অগ্নি করুন, উজ্জ্বলতা হয়ে আর আমার আমাদের সাথে জীবিত রাখে। ভালোবেসে বলুন, রাধা কিন্তু ভাবুন, রাধা। যদি এই উজ্জ্বলতা মানুষের জীবনে ক্রোধের তিনটি অগ্নি গুণ হয়ে অত্যন্ত বিভ্রষ্ট হয়, প্রয়োজনীয়। তাহলে কি হবে? শ্রদ্ধা, একটা ছোট পাতা দিয়ে শুরু করে বিনম্রতা, গোটা বনকে ছারখার করে দিতে পারে। যোগ্যতা। যদি জ্ঞান ঠিক লাভ করতে চান সেরকমই তাহলে মানুষের শ্রদ্ধার ক্রোধের প্রয়োজন। আগুনও যদি মান অন্যদের লাভ তো করতে ভস্ম চান করে, তাহলে স্বভাবে কিন্তু তার বিনম্র হওয়া পূর্বে প্রয়োজন। আর যদি স্বয়ং মনোবাঞ্ছিত নিজেকেই স্থান ভস্ম লাভ করে করতে দেয়। চান তাহলে যোগ্যতার প্রয়োজন। তাহলে বিষয়টা কি সহজ। করা যায়? শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, কি করে নম্রতা নিয়ন্ত্রণ আপনাকে করা মান, যায় তাকে? আর যোগ্যতা উচিত স্থান দেবে। উত্তর হলো কিন্তু যদি তাতে আপনি এই জল তিনটি ঢেলে দিই। গুণ সম্মিলিত করেন জলের তাহলে মতো এমন কিছু বইতে লাভ দিন একে। করবেন যা এই সবকিছু ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ সম্মান। বানিয়ে আপনার কাছে আর এ হলো পৌঁছে সেই দেয়। সম্মান যা প্রত্যেক মানুষের এটাই নিজের পার্থক্য। জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত। সূর্যের অগ্নি কারণ এই হলো সেই সম্মান যার ক্রোধের কারণে অগ্নির মধ্যে। আপনি চলে যাওয়ার পরেও সূর্যের অগ্নি এই বিচ্ছুরিত সংসার হয়ে আপনাকে প্রতিফলিত ভালোবাসবে হয়ে আসে, আর মনে রাখবে। আর সেই জন্যই তাকে তেজ বলা হয়। আসুন আমার সাথে ভালোবেসে অন্যদিকে বলুন, আমাদের রাধা, ক্রোধের রাধা। আগুনের কোনো সীমাই থাকে না। জীবনে তাহলে গতি নিজের অত্যন্ত অন্তরের গুরুত্বপূর্ণ। শক্তিকে ক্রোধের আগুন মতিও বানিয়ে হলো জ্বালাতে চান, গুরুত্বপূর্ণ। এবং তার নাকি থেকেও বেশি উজ্জ্বলতা বানিয়ে গুরুত্বপূর্ণ হলো বিস্তারিত করতে সঙ্গতি। চান? সিদ্ধান্ত একটা জলের ফোঁটা, আপনার। তার মধ্যে গতি থাকে। রাধা রাধা। প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে, কিন্তু এই যে সঙ্গতি তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা কোন ব্যক্তির ঝিনুকের নির্মাণ মুখে পড়ে হয় মুক্তোতে কিভাবে? পরিণত হবে, নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে? কেউ বলবেন এবার দেখুন, এই পঞ্চতত্ত্বের জঞ্জাল দ্বারা, স্বর্ণকারের দোকানের কেউ সামনেও বলবেন থাকে, আত্মা, এবং দেহ ও জঞ্জাল চেতনার একজন দ্বারা। ব্যবসাদারের দোকানেও থাকে। কেউ বলবেন কিন্তু ঈশ্বরের জঞ্জাল কৃপার যা দ্বারা, তো স্বর্ণকারের কেউ দোকানে বলবেন থাকে, এই তা প্রকৃতির পরীক্ষার ব্যবসাদারের দ্বারা। দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মধ্যে না। সোনার কণার মানুষের সম্পত্তি নির্মাণ থাকে। হয়ে থাকে সেই জন্য জীবনে বিশ্বাস সঙ্গতির দ্বারা। উপর বিশেষ গুরুত্ব দেবেন। ব্যক্তি যেমন তখনই গড়ে সঙ্গতি, ওঠেন তেমনই আপনি হবেন। যখন ব্যক্তিত্ব থাকে, আসুন আমার সাথে ঠিক কি না? ভালোবেসে বলুন, আর রাধা, ব্যক্তিত্ব রাধা। তখনই হবে আর সেরকমই হবে প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন যেরকম করতে চায়। বিশ্বাস এটা আপনি তাদের নিজের স্বভাবে উপরে আছে এবং রাখবেন। ভাবাটা অনুচিত নয়। কিন্তু যদি আপনি একটা মনে ভালো করেন জীবনের আপনি গুরুত্বপূর্ণ বিষের ন্যায় অংশ হবেন, কোনটা? তাহলে আপনি বিষাক্তই বসবাসের হবেন। স্থান। যদি আপনি এটা সেই মনে স্থান করেন যেখানে আমরা যে জীবন আপনি অতিবাহিত করি। অমৃতের ন্যায় হবেন, তাহলে এবার আপনি মানুষ ভাবতে পারে অমরই যে হয়ে একটা ভালো যাবেন। বাসস্থানের অর্থ কি? যদি সেই আপনি স্থান নিজের উপরে যেখানে বিশ্বাস সহজে জল রাখেন পাওয়া যে যায়, আপনি যেখানে সংসারের শুদ্ধ সব বায়ু থেকে পাওয়া উঁচু যায়, পর্বতের যেখানে শিখরে পৌঁছতে আনাজ পারবেন, উৎপন্ন হয়,
তাহলে আপনি এটা অবশ্যই জীবনযাপনের পৌঁছবেন। জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো যদি আপনার জীবনযাপনের এরকম মনে হয় যে জন্য আপনি আরো একটা এরকম কথা কখনো আপনাকে করতে বুঝতে পারবেন না, হবে। তাহলে এরকম কখনোই হবে না। জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল ভেবে মহাপুরুষ, দেখবেন, এনাদের যে বিশ্বাসের বাসস্থান মধ্যেই তা অত্যন্ত বিশ্ব বিশেষ বাস হয়। করে থাকে। এখানে এক ধরনের বিশেষ তো আপনার ইতিবাচক অস্তিত্ব শক্তি কেন থাকে। করবে না? এমন একটা স্থান যেখানে যেমন দেবতারাও বিশ্বাস আপনি বিচরণ নিজের করেন। উপরে রাখবেন, তেমনই জীবন আপনি আমরা হয়ে সবাই উঠবেন। যাপন করি, কিন্তু সেই জন্য জীবনের নিজের উপরে উদ্দেশ্য বিশ্বাস শুধুমাত্র রাখুন। জীবন যাপন করা নয়, আর হ্যাঁ, জীবনের উদ্দেশ্য ভালোবেসে হলো বলুন মুক্তি রাধা লাভ করা। রাধা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির এই পথে নিয়ে যেতে সংসার পারেন। অনেকটাই বড়, কারণ এরা হলেন সেই আর আমরা মহাপুরুষ তার কাছে যারা নিজেদের অত্যন্ত অন্তরের নগণ্য। বিকার, অহংকার, ক্রোধ, এই বিদ্বেষ, সংসারে এই এমন সকল অনেক দোষগুলিকে মানুষ পাওয়া ত্যাগ যায় করেছেন। যারা বোঝান যে এই এদের উপর সংসারটা বিজয় লাভ কতটা করেছেন। বড়, এমনই কতটা একজন অদ্ভুত, ব্যক্তি আপনাকে মুক্তির পথে কতটা নিয়ে যেতে পারে। সুন্দর। প্রয়োজন হলো শুধু আর এই এনাদের সংসার চিনতে রচনা পারা, করে এদের কথা পরমেশ্বর বুঝতে কত পারা মহান এক এবং কাজ এদের করেছেন। দেখানো পথে চলা। কিন্তু যদি আপনি এটা এই করতে পারেন, জীবনে তাহলে মাত্র এই মন কয়েকজন প্রফুল্ল হয়ে মানুষই বলবে, পাবেন যারা রাধা, আপনাকে এটা রাধা। বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনি কতটা অদ্ভুত। যদি আপনি তাদের সাথে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারেন, এই সংসারকে এই শুকনো আরো পাতাটিকে কতটা দেখুন। পবিত্র করতে পারেন। নিষ্প্রাণ তাই হয়ে এই পড়েছে। সংসারকে গুরুত্ব একটা না দিয়ে গাছের ডালে ছিল, সেই মুষ্টি সেই কিছু গাছ ওর মানুষকে লালন গুরুত্ব পালন দিন। করত। যখন যখন কারণ বাতাস তারাই বইতো, হলো আপনার এই পাতায় আপনজন। কম্পন দেখা দিত, মনকে আর প্রফুল্ল করে তারাই তুলত। আপনাকে সঠিক পথে চালিত কোনো করবে। একদিন এই পাতা গাছের ডাল মানুষকে থেকে তো ঝরে পড়ে বর্ষার গেল। স্রোত বই নিয়ে যেতে পারে, নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা তাকে পেল, সাগরও ডুবিয়ে দিতে পারে, কিন্তু ও আস্তে আস্তে কিন্তু শুকিয়ে গঙ্গা গেল, জল নিষ্প্রাণ সবচেয়ে বেশি হয়ে গেল। শুদ্ধ। দেখুন, কারণ আমি তার এই কথা কয়েক বলছি না ফোঁটা যে মানুষকে মুক্ত করে স্বাধীনতা দেয়। অনুচিত, কখনোই না। রাধা, কিন্তু যে কোনো রাধা। পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত। অনেক আমরা যদি আমাদের ব্যক্তির মনে জীবনে একটা প্রশ্ন পরিবারের জাগে, গুরুত্ব আমাকে ভেবে আর দেখি, রাধাকে নিয়ে। তাহলে এই পরিবারে যতই বলেন যে, মতভেদ থাকুক না, না আমি কেন, আর রাধা যতই একসাথে মনোমালিন্য থাকি। থাকুক না কেন, না, আমাদের বিয়ে যতই হয়েছে। বিবাদ থাকুক না কেন, এই আমি সব এখানে মিটিয়ে নেওয়া দ্বারকাতে, অত্যন্ত ও ওখানে প্রয়োজনীয়। বর্ষণাতে। সেই সবকিছু সমাপ্ত তাও করা এত অত্যন্ত ভালোবাসা প্রয়োজনীয়। কি করে? কখনো এ কেমন এই পরিবারকে সম্পর্ক? ভাঙতে দেবেন না, কখনো আমি এই তাদের পরিবার একটা থেকে সহজ দূরে কথা চলে বলতে যাবেন চাই। না। এই পরিবার আপনি হলো কখনো আমাদের জীবনের আয়নার একটা দিকে অমূল্য দেখেছেন? সম্পদ, অমূল্য এক আশ্রয়, নিজের দুই চোখের যা দিকে এই সংসারে তাকিয়ে হয়তো জিজ্ঞাসা কোথাও করুন। আপনি পাবেন না। এই দুই চোখ তাই একে একসাথে আগলে কেন রাখুন। বন্ধ হয়? পরিবার একসাথে কেন সেই গাছ, খোলে? একসাথে আমার কেন সাথে ঘুমোয়, ভালোবেসে একসাথে বলুন, কেন কাঁদে? তার আজীবন গাছ। কোনো এক মানুষের সাথে আসুন সম্পর্ক আমার রাখা সাথে অবশ্যই ভালোবেসে সম্ভব, বলুন, রাধা, তাদের সাথে রাধা। দেখা না করে। অনেক সময় আমরা আমার জীবনে আর অনেক রাধার মানুষকে ভালোবাসাও এমন বলতে শুনে কিছুটা থাকি এরকমই, আর কিছুটা যে আমি অসফল এরকমই হয়েছি কারণ হয় ভালোবাসা আমার দুই সময় নয়নের ভালো মতো, যাচ্ছিল না। যারা কখনোই মিলিত আমি হবে এই না। জিনিসটা লাভ করতে কিন্তু চাইছিলাম, কিন্তু চিরকালের করতে জন্য পারলাম না, একসাথে কারণ জুড়ে থাকবে। আমার সময়টা এই ভালো যাচ্ছিল অনুভূতি না। আমি আমার নিঃস্বার্থ জীবনে হয়। ওই আর এই মহান নিঃস্বার্থ কাজটা করতে ভালোবাসা চাইছিলাম, কিন্তু করতে আপনাকে পারলাম না। আনন্দের পথে অগ্রসর কেন? করে। জীবনে কারণ সবসময় আমার নিঃস্বার্থ সময়টা ভাবে ভালো ভালোবাসুন, যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে, শুধুমাত্র আমি সব আনন্দই কিছু প্রাপ্ত পাবেন। করব। তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে বলুন, এমন প্রায় প্রত্যেকেই বলে। রাধা রাধা। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। এ হলো কেন? একটা পাতলা সুতো। প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না, ভাবছি যদি সঠিক এটা দিয়ে সময় আমি এলে পোশাক বানাই, তবেই সেই গাছ ফল তাহলে দেয়। নিজের কিন্তু জন্য কত প্রত্যেক সুন্দর দিন একটা মালি পোশাক তার বানাতে সেবা পারবো। করে, তাকে যত্ন কিন্তু করে। যদি এটা আমি শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। চিন্তা করবেন, আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। দেখুন এই সুতো জোড়া লেগে যখন গেল, সময় আমাদের জন্য অপেক্ষা করে শুধু না, তখন পার্থক্য আপনি হচ্ছে সময়ের জন্য এটাই কেন যে অপেক্ষা আগের মতো করছেন? এটা আর সরল নেই। আর ভালো এটার সময়ের জন্য দৈর্ঘ্য অপেক্ষা আগের থেকে করবেন না। কিছুটা কমে গেছে। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে এই আনুন। সংসারে প্রেমের সাথে নিরন্তর ঠিক কর্ম এটাই হতে করুন, পারে। পরিশ্রম প্রেমের করতে এই থাকুন। সুতো যা দুই শুভ সময় মানুষকে একসাথে আপনার বেঁধে থেকেই রাখে। আপনার কাছে আসবে। অহংকার আর আসুন স্বার্থের আমার আঘাত সাথে সে সহ্য ভালোবেসে করতে পারে বলুন, না, রাধা ছিঁড়ে রাধা। যায়। চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে, একে বালি বলুন, মাটি কিন্তু তা বলুন বা আগের ধুলো মতো বলুন, কখনোই থাকে না। এই